অর্থনীতিতে $362 বিলিয়ন যোগ করতে যমুনা নদী কেন্দ্রিক বড় প্রকল্প নিচ্ছে সরকার। শতবর্ষী ডেল্টা প্ল্যানের আওতায় $13.4 বিলিয়ন বিনিয়োগের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন হলে 2040 সাল নাগাদ দেশের অর্থনীতিতে $362 বিলিয়ন যোগ হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক, যা দেশি মুদ্রায় প্রায় 30.71 লাখ কোটি টাকা। এটি বাংলাদেশের জিডিপি আকারের তুলনায় বেশি। দেশের সবচেয়ে খরস্রোতা নদী যমুনার রংপুর থেকে সিরাজগঞ্জ পর্যন্ত 205 কিলোমিটারের নাব্যতা বাড়িয়ে নৌ যোগাযোগের কেন্দ্রে পরিণত করতে এবং নদী শাসন ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে এলাকাটিকে অর্থনৈতিক করিডোর হিসেবে গড়ে তুলতে একটি প্রকল্প হাতে নিচ্ছে সরকার। শতবর্ষী ডেল্টা প্ল্যানের আওতায় $13.4 বিলিয়ন বিনিয়োগের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন হলে 2040 সাল নাগাদ দেশের অর্থনীতিতে $362 বিলিয়ন যোগ হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক, যা দেশি মুদ্রায় প্রায় 30.71 লাখ কোটি টাকা। এটি বাংলাদেশের জিডিপির আকারের তুলনায় অনেক বেশি। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সাপোর্ট টু ইমপ্লিমেন্টেশন অব দ্য বাংলাদেশ ডেল্টা প্ল্যানের বাস্তবায়ন কমিটির সভায় জানানো হয় এমনই তথ্য। এই প্রকল্পের মাধ্যমে ডেল্টা প্ল্যান বাস্তবায়নের দায়িত্ব পালন করে থাকে জিইডি। সবাই জিইডি জানায়, ড্রেজিংয়ের মাধ্যমে যমুনা নদীর নাব্যতা বাড়ানো গেলে বিপুল পরিমাণ জমি পুনরুদ্ধার হবে। স্বেচ্ছাস্থায়ী ব্যবস্থার মাধ্যমে দুই তীরে খাদ্য উৎপাদনও বাড়বে। পাশাপাশি সড়ক ও রেলপথের বিকল্প হিসেবে নৌপথে যাতায়াত ও পণ্য পরিবহন ব্যবস্থা নিশ্চিত হবে। বিশেষ করে ভারত সহ নেপাল ও ভুটানের সঙ্গে পণ্য পরিবহন সহজ হবে। নদীভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার অংশ হিসেবে বিশ্বব্যাংক যমুনার তীরে অর্থনৈতিক অঞ্চল স্থাপন, ইকো ট্যুরিজম, টাউনশিপ ও শিক্ষার হাব গড়ে তোলার পরামর্শ দিয়েছে বলে সবাই উঠে এসেছে। এই পরিকল্পনার বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে যমুনা রিভার ইকোনমিক করিডোর ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রণয়ন করছে পানি সম্পদ মন্ত্রণালয়। এতে বিশ্বব্যাংক থেকে ঋণ বাবদ $1.3 বিলিয়ন পাশাপাশি জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা জাইকা থেকেও সহায়তা আশা করছে সরকার। অর্থায়ন বিষয়ে প্রাথমিক সম্মতি দিয়ে তৈরি করা একটি অবস্থানপত্রে বিশ্বব্যাংক বলেছে, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে এলাকাটিকে নদীভিত্তিক অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করতে পারলে বাংলাদেশের বার্ষিক রপ্তানি আয় বাড়বে $30 বিলিয়ন। যমুনা অর্থনৈতিক করিডোর উন্নয়নে বিশ্বব্যাংকের চিহ্নিত প্রস্তাবিত বিনিয়োগের মধ্যে $2.8 বিলিয়ন ব্যয় হবে নদী খনন ও ড্রেজিংয়ে। নদী শাসনে ব্যয় প্রস্তাব করা হয়েছে $3.7 বিলিয়ন। $5.9 বিলিয়ন ব্যয় করা হবে অর্থনৈতিক অঞ্চল স্থাপনে। এর বাইরে আরও $1 বিলিয়ন ব্যয় হবে বিভিন্ন অবকাঠামো পরিচালনা ও রক্ষণাবেক্ষণে। সব মিলিয়ে $13.4 বিলিয়ন বিনিয়োগের চাহিদা চিহ্নিত করেছে সংস্থাটি। জিইডি ডেল্টা প্ল্যান সম্পর্কিত প্রজেক্টসমূহে অর্থায়নের ব্যাপারে ডেল্টা ফান্ডের ড্রাফট চূড়ান্ত করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই পরিকল্পনার অধীনে 2030 সাল পর্যন্ত $38 বিলিয়ন 80টি বিনিয়োগ ক্ষেত্র ঠিক করা হয়েছে। এর মধ্যে অবকাঠামোগত প্রজেক্ট রয়েছে 65টি এবং প্রাতিষ্ঠানিক ও জ্ঞান উন্নয়ন সম্পর্কিত প্রজেক্ট রয়েছে 15টি। আমাদের বর্তমান সম্পদের সহজলভ্যতার তুলনায় এটি 3 থেকে 4 গুণ বেশি।